এখানে তিনটা অপশন শো করছে। এখানে দেখুন সার্চ ভলিউম লো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আবারও একটা নিউ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, আপনাদের হয়তো কাজে আসতে পারে। তো ইউটিউবে অনেক দিন ধরেই কাজ করছেন, ইউটিউব কি ভাই ছেড়ে দিতে চাচ্ছেন? তো আজকের এই ভিডিওটা দেখলে ভাইয়া ইউটিউব আর ছাড়তে হবে না, ইউটিউব থেকেই আপনার কাজটা আবার নতুন করে শুরু করতে পারবেন। তো ইউটিউবে অনেকে অনেক দিন ধরে ভিডিও করছে, বাট 5টা 6টা ভিউ আসছে, তারপর থেমে যাচ্ছে। কেন আসছে জানেন? কারণ আপনারা ঠিকভাবে এসইও করছেন না, ঠিক মতো থাম্বনেইল দিচ্ছেন না। এর জন্য আপনাদের ভিডিওগুলা সার্চ র্যাঙ্কিংয়ে যাচ্ছে না, অন্য অন্য প্ল্যাটফর্মে যাচ্ছে না, এর জন্য আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তো চলুন আজকে আমি দেখাবো যে আপনারা এসইও কিভাবে করবেন, তাছাড়া আপনাদের ভিডিওটা যে কি রিলেটেড নিয়ে সেটা কিভাবে দেখবেন। তো সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে tubebuddy। এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই অনেকেই নাম শুনছেন। আসলে এটা সঠিক নিয়ম কিভাবে আপনারা করবেন সেটা আসলে কেউ জানে না। তো ওকে, তো সেটা তো কেউ জানে না। তো মূলত এখানে দেখুন, আবার অল ডিটেলস এখানে বের করে দিচ্ছি। এটা ইউটিউবেরই একটা অ্যাপ্লিকেশন, এটা কোনো আদার্স অ্যাপ্লিকেশন না, এটা ইউটিউবেরই সব কিছু গাইডলাইন দেওয়া আছে। তো আমরা কি করব, আমাদের এই যে মেনুতে চলে আসব। এই টিউববাডি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনার যে চ্যানেলটা আছে, যে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে চ্যানেলটা করেছেন সেই চ্যানেলটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। তারপর ধরুন আপনি একটা টপিক নিয়ে ভিডিও করছেন, ধরুন সাপোজ আমি ইউটিউব রিলেটেড টপিক নিয়ে ভিডিও করছি, হ্যাঁ। তো সেটা কি সঠিক আদৌ, মানে সেখানে কি আমার ভিডিওটা র্যাঙ্ক করবে নাকি না, সেটা কি করে বুঝবেন? আমি সেটা এখন দেখাবো আপনাদের। ওকে, তো এখানে ভালো করে দেখুন, ট্যাগ লেখা আছে। ট্যাগটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে রিলেটেড ভিডিও করবেন, ধরুন আমি ভিডিও করব হাউ টু ইউটিউব ভিউজ। ওকে, হাউ টু ইউটিউব ভিউজ। তো এখানে লিখে দিলাম হাউ টু ইউটিউব ভিউজ। ওকে, মুদ্রা কথা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে সার্চ ভলিউম আমি সার্চ করলাম একটা। ওকে, সার্চ করার পরে এখানে দেখুন, এখানে তিনটা অপশন শো করছে। এখানে দেখুন সার্চ ভলিউম লো, মানে এখানে ইউটিউবার যতগুলো আছে সবাই এখানে সার্চ ভলিউম লো। মানে কি বোঝাচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওটাতে কিন্তু মানুষ বেশি সার্চ করছে না, ঠিক আছে? মানুষ বেশি সার্চ করছে না, আপনি অথচ এই ভিডিওটাই করবেন কিন্তু ওখানে সার্চ করছে না। তারপর এখানে কম্পিটিশনে দেখুন 92%। হ্যাঁ, তার মানে এখানে হাই কোয়ালিটি বেশি, মানে অনেক লোকে এই ভিডিওটা করছে কিন্তু এখানে মানুষ সার্চ খুব কম করছে। এরপরে ওভার রুলস ব্যাড। হ্যাঁ, ব্যাড মানে তো বুঝে নেই অবশ্যই। হ্যাঁ, ব্যাড মানে তো বুঝে নেই। তো ব্যাড মানে এখানে মানে এটা বলা হচ্ছে যে আপনি যে ভিডিওটা, যে রিলেটিভ ভিডিও করতে চাচ্ছেন সেটা কিন্তু কম্পিটিশন খুব বেশি চলছে ওখানে, মানে আপনি ভিডিওটা তেমন ফায়দা হবে না। তো এখানে ইউটিউব থেকে কিছু সাজেশন দেওয়া হয়েছে, দেখেন আপনি হাউ টু গেট ইউটিউব ভিউজ। এইটাতে যদি আমরা ক্লিক করি, এই ভিডিওটা, এইটা মানে আমরা যদি ভিডিও করি, ওকে, এইটাতে আমি চাপ দিলাম একটা, তারপর এই যে 3 ডট আছে এই জায়গায় একটা চাপ দিলাম, তারপর ট্যাগে একটা চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে এটা দেখুন, এই যে এখন যেটা আমি সার্চ করলাম সেটাই কিন্তু মানে সার্চ ভলিউমে খুব ভালো একটা রেসপন্স আসছে। তারপর এখানে কম্পিটিশন খুব কম আছে। কম্পিটিশন বলতে আপনারা কি বোঝেন? কম্পিটিশন বলতে বোঝে যে ধরুন ইউটিউবে 100 জন ইউটিউবার আছে, ওই 100 জনের মাঝে ধরুন ওই 100 জনেই যদি আপনার একটা রিলেটিভ ভিডিও করে, তাইলে ওখানে বলা যায় ওভারঅল, মানে খুব বেশি সবাই ওই ভিডিওটা মানে করছে। হ্যাঁ, আর যদি কম করে তাইলে কম্পিটিশনটা এখানে লো থাকবে। এখানে দেখুন 50 জন, মানে খুব কম লোকই মানে এই ভিডিওটা করছে। আর এখানে দেখুন ভেরি গুড, ওভারঅল মানে ভেরি গুড, মানে খুব ভালো, এটা
মানে আপনি যদি ভিডিওটা করেন এই রিলেটিভ নিয়ে, তাহলে মানে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সেস বেশি থাকে। তারপর এখানে সার্চ ভলিউম দেখুন, এঙ্গেজ লেখা আছে সার্চ ভলিউম। এখানে সার্চ ভলিউমে আপনি দেখুন যে 67% মানে এখানে সার্চ করছে মানুষ, লোকে মানে দেখছে, মানে সার্চ করে এই ভিডিওটা দেখছে। তো আপনারা যদি এই রিলেটিভ মানে ভিডিও করেন তাহলে মানে ভিডিওটা ভাইরাল হবে। তারপর এখানে আরও কয়েকটা সাজেশন দিয়েছে দেখুন, হাউ টু গেট মোরে ভিউজ অন ইউটিউব। এইগুলোও নিয়ে আপনারা ভিডিও করতে পারেন। হ্যাঁ, তো শুধু ভিডিও করলেই হবে না, ওখানে এসইও করতে হবে। হ্যাঁ, তারপর আপনাকে থাম্বনেল ঠিক মতো দিতে হবে, তারপর আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কীভাবে লাগাতে হয় কীভাবে না, অলরেডি ভিডিও আমার দেওয়া আছে, ওইগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। হ্যাঁ, যে মানে সঠিকভাবে কিভাবে হ্যাশট্যাগ দিবেন। আর আরেকটা কথা বলি, ইউটিউবে যে রিলেটিভই আপনি ভিডিও করেন না কেন, আপনি এখানে এসে আগে সার্চ করে নেবেন যে ওইটা আপনি কি ভিডিওটা করলে আপনার পোষাবে নাকি পোষাবে না। এখানে তো অনেক অনেক বড় ইউটিউবার আছে, আপনি একজন ছোট কন্টেন্ট, আপনি ওখানে যদি ভিডিও করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু উপরে নাও যেতে পারে। হ্যাঁ, তার জন্য এখানে এইগুলো দেওয়া হয়েছে। এখন আমি ইউটিউবে যদি গিয়ে সার্চ করি যে ইউটিউব ভিডিও কিভাবে বানাবো, ওখানে হাজার হাজার ভিডিও চলে আসবে। তো ওই হাজার হাজার ভিডিওর মাঝে আপনারা দেখবেন সবার র্যাঙ্কে যে ভিডিওগুলো আছে সেইগুলো আপনারা দেখবেন যে র্যাঙ্কিংয়ে কোন ভিডিওগুলো আছে। আপনার ওই র্যাঙ্কিং থেকে ওদের যে হ্যাশট্যাগুলো ওরা ব্যবহার করে, সেই হ্যাশট্যাগুলো আপনারা কপি করে আপনারা আপনাদের আপনাদের যে ডিসক্রিপশন আছে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটা হাউ টু ইউটিউব 2023 এখানে লিখলাম, লেখার পরে এখানে দেখুন কতগুলো আমার এখানে দিয়ে দিছে। এই যে এইগুলো আপনারা কিন্তু কপি করে ব্যবহার করতে পারবেন। তো এইগুলা এমনিতে লিখতে তো অনেক সময় লাগবে নোট বইয়ে রাখতে। তো একটা অ্যাপ্লিকেশন আছে, আপনারা যদি আমার এই ভিডিওটাতে ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন যে এইগুলো কিভাবে মানে শর্টকাটে আপনারা কপি করে নিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই করছি, আর আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আর আমার চ্যানেলটা হচ্ছে ইউটিউব রিলেটেডই, আপনারা ইউটিউবে কিভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিভাবে না সেইগুলা নিয়ে, ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করবেন কিভাবে না, সেই সব রিলেটিভ ভিডিও নিয়ে আমার ক্ষুদ্রত এই চ্যানেল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর টিউববাডিতে প্রথম আমার এইটা ভিডিও, টিউববাডি আরও অনেকগুলা সিস্টেম আছে, সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। এই যে দেখুন আমি একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটা দেখুন এখানে, এই যে দেখুন ভিডিওগুলা এখানে কিন্তু এইগুলো শো করবে, আপনাদের ভিডিওগুলো এখানে শো করবে। এখানে দেখুন এই যে আপনার হ্যাশট্যাগুলো সঠিকভাবে হয়েছে কি না সেগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন। আর আগামীতে দেখাবো যে আপনাদের হ্যাশট্যাগুলো কিভাবে ব্যবহার করতে হয়, থাম্বনেল কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে টাইটেল ব্যবহার করতে হয়। এখানে দেখুন এই যে ট্যাগ টু হ্যাশট্যাগ, ট্যাগ টু ইয়ার টাইটেলটা কিন্তু সঠিক আছে, এর জন্য দেখুন ঠিক চিহ্ন, এরপরে ট্যাগ টু, এই যে এইটা থাম্বনেল, এটা দেখুন আমার সঠিকভাবে হয় নাই, তার জন্য দেখুন এখানে আমার এটা টিক চিহ্ন আসে নাই। তো এভাবেই আপনাদের সব কিছু দেখানো হবে আগামী আরেকটা ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও কীরকম চাচ্ছেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে অনেকগুলো হ্যাশট্যাগও দিতে পারবেন, এই যে দেখুন এখানে হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন, আপনি যে হ্যাশট্যাগটা ব্যবহার করতে চাচ্ছেন সেই হ্যাশট্যাগুলো অ্যাড করতে পারবেন। তো আজকে শেষ করছি ভিডিওটা এই পর্যন্ত, আগামী আবার